আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব প্যানাল কোডের বিগত সালের বিজিএস কোয়েশ্চেনগুলো সম্পর্কে। বিগত সালে বিজিএসে যে প্রিলির কোয়েশ্চেনগুলো ছিল আমরা দেখতে পাচ্ছি বারকান্সের পরীক্ষায় ওখান থেকে প্রায় 80% কোয়েশ্চেন আসছে। তো এখন বিজিএসের প্রিলির যে কোয়েশ্চেনগুলো আছে যদি আমরা একটু ভালো করে একটু রিসার্চ করে ভেঙে ভেঙে এই কোয়েশ্চেনগুলো আমরা পড়তে পারি, আশা করি সামনের বারকান্সের পরীক্ষা এখান থেকে আমরা 80% কোয়েশ্চেন পেতে পারি। সো এখন আমরা আলোচনা করব তৃতীয় বিজিএস প্রিলিমিনারি পরীক্ষার কোয়েশ্চেন সম্পর্কে। 1 নম্বর মধ্যে বলা আছে প্যানাল কোড 1860 এর কত প্রকার শাস্তির বিধান আছে? ক 3 প্রকার, খ 4 প্রকার, গ 5 প্রকার, ঘ 6 প্রকার। সো এখানকার অ্যাকুরেটলি আনসার হবে 5 প্রকার। তো এক্ষেত্রে আমরা একটু এটা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করলে দেখা যাবে এখানে কত প্রকার শাস্তির কথা উল্লেখ আছে এগুলো আমরা জানি। 1 নম্বর মৃত্যুদণ্ড, অর্থাৎ দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি। 2 যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে, এটা চিরন্ত সত্য এবং এটা সারা জীবন সশ্রমে থাকবে। সো এটা মাথায় রাখতে হবে, যাবজ্জীবন বলতে কি হবে? সশ্রম হবে। ওকে ফাইন। 3 কারাদণ্ড। কারাদণ্ডকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, দ্বিতীয়ত বিনাশ্রম কারাদণ্ড। 4 সম্পত্তি বাজেয়াপ্ত। 5 অর্থদণ্ড বা জরিমানা। এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় হচ্ছে প্যানাল কোডের অননুমোদিত কিছু সাজা আছে, সেটা হচ্ছে কি বেত্রাঘাত। এটা ধারা 53A। ওকে ফাইন। 2 নম্বর কোয়েশ্চেন মধ্যে আমরা আসি। 2 নম্বরে বলা আছে কি সিটিং, তার প্রতারণা। প্রতারণার সংজ্ঞা প্যানাল কোড 1860 এর কোন ধারায় উল্লেখ আছে? ক 420, খ 417, গ 419, ঘ 415। নর্মালি আমরা কি জানি সিটিং বলতে আমরা কি, প্রতারণা বলতে আমরা কত বলি? 420 অর্থাৎ 420 বলি, কিন্তু সিটিংয়ের সংজ্ঞা হচ্ছে কত? অ্যাকুরেটলি আনসার 415। ওকে ফাইন। এরকম কিছু প্রতারণা এবং এর শাস্তির বিষয়ে একটা চার্ট দেওয়া আছে। আমরা যদি এটা ভালো করে একটু বিশ্লেষণ করে পড়তে পারি, একটু মনে রেখে পড়তে পারি, মনোযোগ সহকারে পড়তে পারি, তাহলে আমাদের জন্য খুব উপকার হবে পরীক্ষার ক্ষেত্রে। ওকে ফাইন। তো ধারা 415 এতে বলা আছে প্রতারণার সংজ্ঞা। ধারা 417 এতে বলা আছে প্রতারণার শাস্তি। প্রতারণার শাস্তি সর্বোচ্চ 1 বছর, অর্থদণ্ড এবং উভয়দণ্ড। 416 মিথ্যার পরিচয় দিয়ে অর্থাৎ অপরের রূপ ধারণ করে প্রতারণার সংজ্ঞা। ধারা 419 মিথ্যার পরিচয় দিয়ে প্রতারণার শাস্তি সর্বোচ্চ 3 বছর, অর্থদণ্ড এবং উভয়দণ্ড। ধারা 420 প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি হস্তান্তরের পরিচিত করা, এর শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড। ফাইন। এখন আমরা জানব 3 নম্বর প্রশ্ন সম্পর্কে। 3 নম্বর প্রশ্ন বলা আছে কি বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? ক 5 জন, খ 4 জন, গ
6 জন, ঘ 7 জন। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কত? ক 5 জন। এটা আরও ভালো করে বোঝার জন্য একটা চার্ট আছে, আমরা চার্ট নিয়ে আলোচনা করব। চার্টে বলা আছে কি, ধারা 34 অভিন্ন অভিপ্রায়ে, ধারা 120 অপরাধমূলক ষড়যন্ত্র, ধারা 107 থেকে 120 অপরাধের সহায়তা। এগুলো যখন আপনি পড়ে ফেলবেন 7 থেকে 120 পর্যন্ত, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেকশন, তখন আপনি অপরাধের সহায়তা সম্পর্কে একেবারে অ্যাকুরেটলি ইনফরমেশন পেয়ে যাবেন। ধারা 159 মারামারি, ধারা 107 প্ররোচনা, ইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন। ধারা 490 দস্যুতা, এবং দস্যুতার শাস্তি সম্পর্কে একেবারে পড়ে নেবেন। দস্যুতাতে সর্বোচ্চ ব্যক্তি থাকবে কতজন? 4 জন। ধারা 391 ডাকাতি, ধারা 141 বেআইনি সমাবেশ, ইটস দ্য ভেরি ইম্পর্টেন্ট আনলফুল অ্যাসেম্বলি, এখান থেকে প্রায় সময় কোয়েশ্চেন আসে, সো ইটস দ্য ভেরি ইম্পর্টেন্ট। ধারা 146 দাঙ্গা, ধারা 149 সাধারণ উদ্দেশ্য, ধারা 117 অপরাধ সংগঠনের সহায়তা করুন। ওকে ফাইন। এখন আমরা জানব 4 নম্বর প্রশ্ন সম্পর্কে। পেনাল কোড 1860 অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায় না? নিচে যে অপশনগুলো আছে এখানে বলা হচ্ছে কি, কোন সেকশনের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। ক 302, খ 303, গ 304, ঘ 396। এক্ষেত্রে অ্যাকুরেট আনসার হবে কত? 304, অর্থাৎ গ। এটা ভালো করে বোঝার জন্য আমরা এটা একটু বিশ্লেষণ করি। বলা আছে কি, 302 উপরে যে 4টা অপশন দেওয়া আছে, ওই 4টা অপশন নিয়ে আমরা আলোচনা করব। 302 ধারা, 302-এর মধ্যে বলা আছে খুনের শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। 303-এ বলা আছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কাউকে খুন করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ধারা 104-এ বলা আছে দণ্ডনীয় নরহত্যা, অর্থাৎ আমরা এই প্রশ্নের মধ্যে যেটা কারেক্ট আনসার, এটা হচ্ছে কি, দণ্ডনীয় নরহত্যার শাস্তির বিধান দেওয়া আছে কততে? 304-এ, অর্থাৎ এটা খুন হবে না। তো এটার শাস্তি কত? যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। 396 খুন সহ ডাকাতি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব চতুর্থ বিজিএস কোয়েশ্চেন নিয়ে। এর 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ফৌজদারি মামলায় ফাইন অর্থাৎ জরিমানা প্রদান করা হলে উহা কতদিন পরে আদায় করা যাবে না? ক নম্বর 1 বছর, খ 3 বছর, গ 6 বছর, ঘ কোনোটি নয়। এক্ষেত্রে আপনার অ্যাকুরেটলি আনসার হবে 6 বছর, অর্থাৎ গ। এটা জানার জন্য আমরা একটু বিশ্লেষণ করে পড়ব। এক্ষেত্রে বলা আছে 3টি বিধানের উল্লেখ আমরা রেখেছি এখানে। 1 নম্বর হচ্ছে দণ্ডাদেশ প্রদানের পরবর্তী 6 বছরের মধ্যে যে কোনো সময় আপনার কী করতে হবে? আপনার জরিমানাটা প্রদান করতে হবে। 2, 6 বছরের অধিক কারাদণ্ড হলে কারাদণ্ডের মেয়াদ শেষ
বা উত্তীর্ণ হওয়ার আগে। 3 অর্থদণ্ড অনাদায়ে আসামের মৃত্যু হলে আসামের সম্পত্তি থেকে আদায় করতে হবে। অর্থাৎ এটা কোনোভাবে মকুফ করা যাবে না, যে কোনো ওয়েতে আপনার যে অর্থদণ্ড দিয়েছে, জরিমানা দিয়েছে, এটা আপনার থেকে আদায় করতে হবে। তো সম্পত্তি বিক্রি করা হলে এটা কি করতে হবে? আদায় করতে হবে। ওকে। প্রশ্ন নম্বর 2, কত বছর বয়সের শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ গণ্য হয় না? ক 7, 8, 9 বছর, ক 10 বছর, ঘ 12 বছর। এক্ষেত্রে অ্যাকুরেটলি আনসার হবে 7 এবং 9, কেননা আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করছি, দেন আপনি বুঝতে পারবেন। ধারা 82-তে বলা আছে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়। অর্থাৎ 9 বছরের কম বয়স্ক কেউ মার্ডার করলে, কিছু অপরাধ করলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 82 এটাতে বলা আছে কি 9 বছরের বেশি 12 বছরের কম বয়স্ক অপরিণত বুদ্ধিশক্তি সম্পন্ন শিশু অপরাধ করলে এটা কি হবে না? অপরাধ হিসেবে গণ্য করা হবে না। এক্ষেত্রে বলা আছে কোথায়? ধারা 82 এবং 83-তে। আপনি চাইলে এটা একটা বিশ্লেষণ করে পড়তে পারেন। এখন আমরা জানব পঞ্চম বিজিএস কোয়েশ্চেন সম্পর্কে। 1 নাম্বার কোয়েশ্চেন, পেনাল কোড 1860-এর কোন ধারায় অপরাধমূলক নরহত্যা, অর্থাৎ হিউম্যানসাইডের সংজ্ঞা আছে? 1 নাম্বার, পেনাল কোড 1860-এর কোন ধারায় অপরাধমূলক নরহত্যা এর সংজ্ঞা আছে? ক 299, খ 300, গ 301, ঘ 302। এটার অ্যাকুরেটলি আনসার হবে 299, কেননা 299 হচ্ছে আপনার ক্যাপাবল হিউম্যাসাইডের সংজ্ঞা। ওকে ফাইন। এটা জানার জন্য আমরা একটা বিশ্লেষণ করে পড়তে পারি। এটা হচ্ছে কি ক্যাপাবল হিউম্যাসাইড নিন্দনীয় নরহত্যা, অপরাধজনক নরহত্যা, এ বিষয়ে এখানে আপনার কিছু ব্যাখ্যা আছে, 3টে ব্যাখ্যা দেওয়া আছে। বলা আছে কি মৃত্যু কার্যকর বলে মৃত্যু ঘটলে অপরাধমূলক নরহত্যা। সংজ্ঞা বলা আছে কি 299 ধারা বলা আছে নিম্নোক্ত কাজের ফলে মৃত্যু হলে অপরাধমূলক নরহত্যা। নিম্নোক্ত কাজের মধ্য দিয়ে যদি মৃত্যু হয় তাহলে এটা কি হবে? অপরাধমূলক নরহত্যা হবে। এক্ষেত্রে 1 নাম্বার, মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে কোনো কাজের মাধ্যমে হত্যা করলে। 2, দৈহিক জখমের উদ্দেশ্য নিয়ে কোনো কাজের মাধ্যমে হত্যা করলে। 3, মৃত্যুর সম্ভাবনা আছে। মৃত্যুর সম্ভাবনা আছে হতে পারে এমন কাজ জেনে শুনে করার ফলে মৃত্যু ঘটলে। মৃত্যুর সম্ভাবনা আছে এমন কাজ জেনে শুনে করার ফলে মৃত্যু ঘটলে। 299 ধারায় 3টি ব্যাখ্যা আছে। ব্যাখ্যা বলা আছে কি মৃত্যু ত্বরান্বিত করলে, অর্থাৎ মারাত্মকভাবে অসুস্থ তা জানার পরেও দৈনিক জখমের মাধ্যমে মৃত্যুকে ত্বরান্বিত করা হলে বা খুন বলে গণ্য হবে। এটার ব্যতিক্রম হচ্ছে কি অসুস্থতার কথা না জানার ফলে মৃত্যু হলে তা কালপাবল হিউম্যাসাইড বলে গণ্য হবে। 2, দৈহিক জখম করলে। হত্যার উদ্দেশ্য দৈহিক জখম করলে উক্ত কারণে সরাসরি মৃত্যু হলে তা খুন বলে গণ্য হবে। এর ব্যতিক্রম হচ্ছে আঘাতপ্রাপ্ত ব্যক্তি সুচিকিৎসা গ্রহণ না করার কারণে মৃত্যু হলে তা ক্যাপাবল হিউম্যাসাইড বলে গণ্য হবে। 3, মাতৃগর্ভের শিশুর মৃত্যু ঘটালে। ব্যাখ্যা,
মায়ের গর্ভে থাকা অবস্থায় কোনো শিশুর মৃত্যু হলে তা নরহত্যা বা খুন বলে গণ্য হবে না। ব্যতিক্রম হচ্ছে জীবিত শিশু। জীবিত শিশুর কোনো অংশ প্রসব হওয়ার পরে মৃত্যু ঘটানো হলে ক্যাফল বা হিমোসাইড বলে গণ্য হবে। এর শাস্তি কথা উল্লেখ আছে 304-এ। 304-এর মধ্যে 2 ধরনের শাস্তির কথা উল্লেখ আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে উদ্দেশ্য সহ হত্যা করলে যাবজ্জীবন বা সর্বোচ্চ কারাদণ্ড এবং অর্থদণ্ড। দ্বিতীয়ত, উদ্দেশ্য ছাড়া নরহত্যা করলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং উভয় দণ্ড দণ্ডিত করা হবে। প্রশ্ন 2 সম্পর্কে এখানে বলা আছে পেনাল কোড 1860-এর কোন ধারায় ডাকাতির সংখ্যা দেওয়া আছে? ক 390, খ 391, গ 394, ঘ 395। এর অ্যাকুরেট আনসার হবে কত? 391। তার খ ইজ দ্য কারেক্ট আনসার। ডাকাতির পাশাপাশি আর কিছু আমরা গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করছি এবং এদের শাস্তি সম্পর্কে আলোচনা করছি। তা হচ্ছে ধারা 391 ডাকাতির সংজ্ঞা, ধারা 395 ডাকাতির শাস্তি, যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড, ধারা 396 খুনসহ ডাকাতি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড, ধারা 397। এতে বলা আছে মৃত্যু ও গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দুঃসতা ডাকাতি, শাস্তি সর্বনিম্ন 7 বছর, ধারা 398 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দুঃসতা বা ডাকাতি করার চেষ্টা, শাস্তি সর্বনিম্ন 7 বছর, ধারা 399 ডাকাতি করার প্রস্তুতি, অর্থসহ সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড, ধারা 400 ডাকাত দলে থাকা শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 10 বছর এবং অর্থদণ্ড, ধারা 401 চোরের দলে থাকার শাস্তি, চোরের সাথে থাকার শাস্তি, অর্থদণ্ড সহ সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড, ধারা 402 ডাকাতি করার অভিপ্রায়ে একত্রিত হলে অর্থদণ্ড সহ সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড। এখন আমরা জানব ষষ্ঠ বিজিএস প্রিলিমিনারি পরীক্ষার কোয়েশ্চেন সম্পর্কে। 1 নম্বরে বলা আছে কোনো ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্য মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করলে তার শাস্তির বিধান দণ্ডনীয় কোন ধারার উল্লেখ আছে? ক 220 ধারায়, খ 211 ধারায়, গ 305 ধারায়, ঘ 412 ধারায়। কারেক্ট আনসার হচ্ছে খ 211 ধারায়। এখন আমরা জানব 2 নম্বর কোয়েশ্চেন সম্পর্কে। 2 নম্বর কোয়েশ্চেনে বলা আছে ডাকাতির সংগঠনের জন্য কমপক্ষে কতজন সদস্যের প্রয়োজন? ক 7 জন, খ 3 জন, গ 5 জন, খ 10 জন। এখানে আপনার অ্যাকুরেট আনসার হবে ডাকাতির ক্ষেত্রে 5 জন। সেকশন হচ্ছে কত? 391। ওকে ফাইন। 3 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে দণ্ডবিধি আইনে অপহরণ কত প্রকার? ক 7 প্রকার, খ 2 প্রকার, গ 5 প্রকার, ঘ 4 প্রকার। দিস ইজ দ্য কারেক্ট আনসার। অপহরণ হচ্ছে 2 প্রকার। অপহরণের শাস্তি সর্বোচ্চ 7 বছর। এখন আমরা আলোচনা করব সপ্তম বিজিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন নিয়ে। 1 নম্বর, যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে
অর্থদণ্ডের বিধান থাকে, কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না। সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত? ক 1000 টাকা, খ নির্দিষ্ট সীমা নেই তবে অত্যধিক হবে না, গ 500 টাকা, ঘ 2000 টাকা। এখানে উত্তর হবে খ, কেননা অর্থদণ্ড কত হবে এর একেবারে কোনো এখানে বলা নেই। এখন আমরা আলোচনা করব প্রশ্ন 2 নম্বর সম্পর্কে। 2 নম্বর বলা আছে কি, আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না? আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত। আক্রমণকারীকে গুরুতর জখম না করলে নিজের গুরুতর জখম হতো। আক্রমণকারীকে গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হতো। আক্রমণকারীকে হত্যা না করলে নিজেই নিহত হতো। এক্ষেত্রে আপনার কারেক্ট আনসার হচ্ছে ক। ওকে ফাইন। এ বিষয়ে ব্যাখ্যা আছে ধারা 100-তে। তার ব্যক্তিগত আত্মরক্ষা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেকশন। 100 ধারায় 6টি ক্ষেত্রের মধ্য থেকে প্রশ্নের অপশনে 3টি উল্লেখ আছে। আমরা এখন জানব দেহরক্ষায় ব্যক্তিগত আত্মরক্ষা। আপনার উপর আক্রমণ করা হলে সেক্ষেত্রে আপনি নিজেকে সেভ করার জন্য কি করতে পারবেন? হত্যা করতে পারবেন। আত্মরক্ষার জন্য যা যা করার আগে তার মধ্য থেকে 1 নম্বর হচ্ছে খুন হওয়ার বা মৃত্যুর আশঙ্কা থাকলে, ধারা 300। 2 গুরুতর জখম বা মারাত্মক আঘাতের আশঙ্কা থাকলে, ধারা 320। 3 ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ করলে বা ধর্ষণের আশঙ্কা থাকলে, ধারা 375। 4 অস্বাভাবিক কামলালসার আশঙ্কা থাকলে, ধারা 377। 5 অপহরণের অভিপ্রায়ে আশঙ্কা থাকলে, ধারা 359 এবং 362। 6 অবৈধ আটকের আশঙ্কা থাকলে, ধারা 360। এই 6টি বিষয় আপনি কি করতে পারবেন দেহ রক্ষার জন্য, মানে খুন করতে পারবেন। মানে আত্মরক্ষার জন্য অন্য কেউ আপনাকে মারতে আসছে, আত্মরক্ষার জন্য আপনি তাদেরকে চাইলে কি করতে পারবেন? খুন করতে পারবেন। এই 6টা বিষয়ের ক্ষেত্রে, এই 6টা যখন আপনি ফেস করবেন, সমস্যাগুলো ফেস করবেন, ওই ক্ষেত্রে আপনি খুন করলেও এটা কি খুন বলে গণ্য হবে না। এখন আমরা জানব 3 নম্বর কোয়েশ্চেন। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে 100 টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাগার দেওয়া যাবে? ক 2 মাস, খ 3 মাস, গ 4 মাস, ঘ 6 মাস। এটা অ্যাকুরেটলি আনসার হবে 6 মাস। এবং এই বিষয়ে ধারা 700টি মধ্যে সুন্দরভাবে বলা আছে এবং একটা সুন্দর একটা চার্ট দেওয়া আছে, আমরা এটা ফলো করতে পারি। অর্থদণ্ডের পরিমাণ এবং হার। অনুরোধ 50 টাকা হলে সর্বোচ্চ 2 মাস, অনুরোধ 100 টাকা হলে সর্বোচ্চ 4 মাস, 100 টাকার বেশি হলে সর্বোচ্চ 6 মাস। ওকে ফাইন। এখন আমরা জানব 4 নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা জানব প্রশ্ন 4 সম্পর্কে। 4-এর মধ্যে বলা আছে ক এর প্ররোচনায় খ খুন করার উদ্দেশ্যে গ কে ছুরির আঘাত করে, গ চিকিৎসান্তে সুস্থ হয়ে ওঠে, ক নিম্নের কোন অপরাধ করেছে? 1 নম্বর গুরুতর আঘাতের প্ররোচনা, খ নরহত্যার প্ররোচনা, গ সুস্থ হওয়ার কোনো অপরাধ হয়নি, ঘ খুন করার প্ররোচনা। এখানে অ্যাকুরেটলি আনসার হবে ঘ। এই বিষয়ে আপনার নিচে একটা চার্ট আছে, আমরা এটা দেখতে পারি। ধারা 108-এর মধ্যে ব্যাখ্যা আছে
107-এর ধারা হচ্ছে প্ররোচনা, অ্যাবেটমেন্ট অর্থাৎ, এবং 108 ধারায় প্ররোচনার অ্যাবেটরের সংজ্ঞা দেওয়া আছে। এখানে বলা আছে কি 107 অনুযায়ী অপরাধের সহায়তা প্ররোচনা দেওয়া যায় 3 ভাবে। ধারা 107 অনুযায়ী অপরাধের সহায়তা প্ররোচনা দেওয়া যায় 3 ভাবে। 1 নম্বর প্ররোচনার মাধ্যমে, 2 নম্বর ষড়যন্ত্রের মাধ্যমে, 3 নম্বর সহযোগিতার মাধ্যমে। এখন আমরা জানব প্রশ্ন 5 সম্পর্কে। 5 নম্বরে বলা আছে খ একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে খ কে আইনানুগভাবে গ্রেফতার করে, এতে ক প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে খকে হত্যা করে। ক পেনাল কোডের কোন ধারা শাস্তিযোগ্য অপরাধ করেছে? ক 300 ধারায়, খ 302 ধারার, গ 304 ধারার, খ 304 এ। এখানে অ্যাকুরেটলি আনসার হবে খ অর্থাৎ 302। এর ব্যাখ্যা আছে আমাদের এখানে বলা আছে 300 ধারার ব্যতিক্রম এতে এর উদাহরণ সহ দেওয়া আছে। আপনি 300 এ দেখলেই ভালো করে পড়লেই বুঝতে পারবেন। এবং এখানে 300 ধারায় মার্ডার বা খুনের সংজ্ঞা দেওয়া আছে, এবং 302 মার্ডার বা খুনের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড এ বিষয়ে বলা আছে। এখানে বলা আছে কোনো মহাসড়কে রাতের বেলায় দুঃস্বতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? ক যাবজ্জীবন কারাদণ্ড, খ 14 বছর কারাদণ্ড, গ 7 বছর কারাদণ্ড, ঘ 10 বছর কারাদণ্ড। এক্ষেত্রে আপনার অ্যাকুরেটলি আনসার হবে কত? 14 অর্থাৎ খ, কারণ সে রাত্রিবেলা কি করেছে? দুঃস্বতা করেছে। এক্ষেত্রে একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, এবং 390 বলা আছে দুঃস্বতার সংজ্ঞা। 392 বলা আছে দুঃস্বতার শাস্তি 2 ধরনের। এখন আপনি স্পষ্ট হবেন। 1 নম্বর বলা আছে কি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড সাধারণ শাস্তি। 2 বলা আছে কি মহাসড়কে সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের আগে হলে শাস্তি কত? 14 বছর। এক্ষেত্রে আমরা এখানে পেয়েছি কত? শাস্তি পেয়েছি 14 বছর, কেননা সে রাত্রিবেলা অর্থাৎ সূর্য অস্তর পরে এবং সূর্যোদয়ের আগে সে কী করেছে? ডাকাতি করেছে। ওকে ফাইন। এখন আমরা জানব অষ্টম বিজিএস সম্পর্কে। অষ্টম বিজিএসে কোয়েশ্চেন 1-এ বলা আছে পেনাল কোডে বর্ণিত অপরাধগুলোর মধ্যে সর্বনিম্ন সাজা। ক 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা জরিমানা। খ 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা জরিমানা বা উভয় দণ্ড। গ 1 দিনে বিনাশ্রম কারাদণ্ড বা 100 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়। ঘ 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়। এক্ষেত্রে আপনার অ্যাকুরেটলি আনসার হবে খ। এখানে বলা আছে 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা জরিমানা বা উভয় দণ্ড। এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি পেনাল কোডের। ওকে, এই বিষয়ে বলা আছে 510-এ। আপনি 510 ভালো করে সেকশনটা পড়া দেখলে দেন বুঝতে পারবেন। এখন আমরা জানব প্রশ্ন 2 সম্পর্কে। প্রশ্ন 2 বলা আছে চ সহ 5 ব্যক্তি ছকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে ছকে হত্যা করে। চ সহ 5 ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোড 1860-এর 302 ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? ক 134, খ 34, গ 120-এর এ, ঘ 114। এখানে আপনার অ্যাকুরেট আনসার হবে খ
তা 34-এ কমন ইন্টেনশনের কথা বলা আছে। কমন ইন্টেনশনের কথা বলা আছে, ইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন। আমরা কমন ইন্টেনশন নিচে একটা চার্ট দেওয়া আছে, এটা নিয়ে সুন্দর বিশ্লেষণ করব, তখন আপনি বুঝতে পারবেন। ধারা 34-এ বলা আছে কমন ইন্টেনশন। ধারা 114-তে বলা আছে অপরাধ সংগঠনকালে সহায়তাকারীর উপস্থিতি। ধারা 120-এর এতে বলা আছে ক্রিমিনাল কনসপারেন্সি এর সংজ্ঞা। ধারা 134-এ বলা আছে আক্রমণ ও সহায়তাকরণ। তো আক্রমণ সংগঠন হওয়ার ক্ষেত্রে এই চারটি অপশনে বিষয় এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমরা জানতে পেরেছি ধারা 34 অর্থাৎ কমন ইন্টেনশন কথা এখানে উল্লেখ আছে। যেহেতু 5 জন ব্যক্তি মিলে তারা কি করেছে, এখানে ঘটনাটি ঘটিয়েছে, হত্যাটি করেছে। আপনারা কমন ইন্টেনশন অর্থাৎ 34 ধারাটা ভালো করে দেখে নেবেন। ইট ইস দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন। এখন আমরা জানব কোয়েশ্চেন 3 সম্পর্কে। এখানে বলা আছে একজন শল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন আপনি আর বাঁচবেন না। কে বলছে? একজন চিকিৎসক বলতেছে কি আপনি আর বাঁচবেন না। এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে চিকিৎসকের নিম্ন কোনো অপরাধ করেছেন কিনা? 1 নম্বর ক খুন, খ নরহত্যা, গ হত্যার চেষ্টা, ঘ কোনো অপরাধ হয়নি। এটার অ্যাকুরেট আনসার হবে কোনো অপরাধ হয়নি। এ বিষয়ে ধারা 93 উল্লেখ আছে পেনাল কোডে, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। এবং এটা হচ্ছে গুড ফেইথ, সরল বিশ্বাসে ডাক্তার কি বলেছেন, তাকে বলেছেন যে আপনি বেশি দিন বাঁচবেন না, সরল বিশ্বাসে বলেছেন। ওক্ষেত্রে সেটা শোনার পরে স্ট্রোক করে অথবা কোনো ওয়েতে সে কী হয়ে গেছে, মারা গিয়েছে। এক্ষেত্রে ডাক্তারের কোনো ধরনের পানিশমেন্ট হবে না। ওকে ফাইন। এখন আমরা জানব প্রশ্ন 4 সম্পর্কে। নিম্নে কোন কার্যটি চুরি হিসেবে গণ্য হবে না? চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া, অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা, গ টুফ দিয়ে অন্যর পোষা প্রাণী নিয়ে যাওয়া, ঘ অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া। এক্ষেত্রে আপনার কারেক্ট আনসার হবে ক, কেননা এই বিষয়ে বলা আছে ধারা 378-এ উদাহরণসহ বলা আছে। ওকে ফাইন। এখন আমরা জানব প্রশ্ন 5 সম্পর্কে। প্রশ্ন 5-এ বলা আছে বর্গের জ মিথ্যা কিচ্ছা রটানোর ভয় দেখিয়ে ঝকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। জ নিচের কোন অপরাধ করেছেন? 1 নম্বর দস্যুতা, ক নম্বর দস্যুতা, খ প্রতারণা, গ বলপূর্বক, ঘ চুরি। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে আপনার গ বলপূর্বক গ্রহণ। এ বিষয়ে বলা আছে আপনার 383 নম্বর সেকশনে। এখন আমরা জানব প্রশ্ন 6 সম্পর্কে। যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে? ক নম্বর 14 বছরের সশ্রম কারাদণ্ড, খ দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড, গ 20 বছরের সশ্রম কারাদণ্ড, ঘ 30 বছরের সশ্রম কারাদণ্ড। এখানে অ্যাকুরেটলি আনসার হবে ঘ, কেননা আমরা জানি যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছরকে বোঝায়। ওকে ফাইন। আমরা জানব নবম বিজিএসের প্রিলিমিনারি কোয়েশ্চেন সম্পর্কে। এখানে 1 নম্বর বলা আছে যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কী রূপ হবে? ক সশ্রম, খ বিনাশ্রম, গ সাধারণ শ্রম, ঘ সবকটি। এখানে অ্যাকুরেটলি আনসার হবে সশ্রম, কারণ আমরা এর আগেই বলেছি যাবজ্জীবনের ক্ষেত্রে সবসময় কী হবে?
সশ্রম হবে। ব্যাখ্যা করতে চাইলে আপনি 53 নম্বর ধারা পড়ে ওখান থেকে বুঝে নিতে পারেন। 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর বলা আছে দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই? মৃত্যুদণ্ড, খ সম্পত্তির বাজেয়াপ্ত, গ কারাদণ্ড, ঘ বেতাঘাত। এখানে অ্যাকুরেটলি আনসার হবে ঘ অর্থাৎ বেতাঘাত। এ বিষয়ে ধারা 53-তে বলা আছে। এখন আমরা জানব প্রশ্ন 3 সম্পর্কে। এখানে বলা আছে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতি রেখেই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারে? ক 15 বছর, খ 20 বছর, গ 30 বছর, ঘ 35 বছর। এখানে আপনার অ্যাকুরেটলি আনসার হবে 20 বছর। এবং এক্ষেত্রে বড় একটা চার্ট দেওয়া আছে, আর আপনি সেকশনের ক্ষেত্রে 55 নম্বর সেকশনটা দেখলেই বুঝতে পারবেন। মৃত্যুদণ্ড হ্রাস করার ক্ষেত্রে একটা চার্ট দেওয়া আছে, আমরা এটা দেখলেও অনেকাংশে বুঝে যাব। এক্ষেত্রে বলা আছে ধারা 54-তে বলা আছে সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ড দিতে পারে। সরকার 55-তে বলা আছে সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে 20 বছরের কম যে কোনো দণ্ড দিতে পারে। 55 ধারায় বলা আছে রাষ্ট্রপতি যে কোনো দণ্ডের ক্ষমা প্রদর্শন স্থগিত মওকুফ হ্রাস করতে পারে। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। এখন আমরা জানব প্রশ্ন 4 সম্পর্কে। 4-এ বলা আছে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগঠিত কোনো সর্বনিম্ন শাস্তিকে? ক মৃত্যুদণ্ড, খ 20 বছর মেয়াদে সশ্রম কারাদণ্ড, গ যাবজ্জীবন কারাদণ্ড, ঘ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এক্ষেত্রে আপনার অ্যাকুরেটলি আনসার হবে ক মৃত্যুদণ্ড। এক্ষেত্রে আপনার থেকে আরও জানার ইচ্ছে থাকলে সেক্ষেত্রে আপনি পেনাল কোডের 303 নম্বর ধারা আপনি দেখে আসতে পারেন। এখানে বলা আছে এখানে একটা বিশ্লেষণ দেওয়া আছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি। সর্বোচ্চ ধারা 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে, সে যদি কাউকে খুন করে সেক্ষেত্রে সেটা হবে সর্বোচ্চ শাস্তি, এবং এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এর সর্বনিম্ন মৃত্যুদণ্ড, এর সর্বোচ্চ মৃত্যুদণ্ড ওই ব্যক্তির। এবং আমরা জানব সর্বনিম্ন দণ্ড। সর্বনিম্ন দণ্ড দেওয়া আছে 510-এ। প্রকাশ্য নেশাগ্রস্ত বা মাতাল ব্যক্তির অসদাচরণের শাস্তি। এক্ষেত্রে শাস্তি হচ্ছে 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড অথবা 10 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়। ওকে ফাইন। এখন আমরা জানব ধারা 5 সম্পর্কে। 5-এ বলা আছে আত্মহত্যায় সহায়তাকারীর ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয় 1 18 বছরের কম, খ 18 বছরের বেশি, গ ন্যূনতম 18 বছর, ঘ কোনোটি নয়। এক্ষেত্রে এর অ্যাকুরেটলি আনসার হবে কোনোটি নয়, কেননা ধারা 305, 306-এ আত্মহত্যা সহায়তা বা পরিচালনা বিষয়ে বলা আছে। প্রশ্ন 6 সম্পর্কে। ক এর দোকানে খ ক্যাশ অ্যাকাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় 50,000 টাকা সরিয়ে ফেলে খ পেনাল কোডের কোন ধারায় অপরাধ করেছেন? ক 407, খ 409, গ 420, ঘ 408। এখানে অ্যাকুরেটলি আনসার হবে 408। এবং এই বিষয়ে কর্মচারীর বিষয়ে ধারা দেওয়া আছে কততে? 408-এ। এখন আমরা জানব প্রশ্ন 7 সম্পর্কে। 7-এ বলা আছে ক 5,000 টাকা, খ
খকে 7 দিনের জন্য রাখতে দেয়। খ আকাঙ্ক্ষিত প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং 15 দিন পরে তা কয়ের নিকট ফেরত দেয়। এটি নিম্নে কোন অপরাধ? ক চুরি, খ প্রতারণা, খ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ঘ কোনোটি নয়। এর অ্যাকুরেটলি আনসার হবে গ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের বিষয়ে ধারা আছে 405-এ। আপনি ওখান থেকে ভালো করে দেখে এটা বিশ্লেষণ করে আসতে পারেন। ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট সেকশন। দেন আমরা এরপরে দশম বিজিএস নিয়ে আলোচনা করব। দশম বিজিএসে বলা আছে 1 নম্বর প্রশ্ন, পেনাল কোড 1860 প্রণয়নের উদ্দেশ্য গঠিত 1837 সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন? ক সভাপতি হেস্টিংস, কমিশনার লর্ড ম্যাকুলে এবং ম্যাকুলেট অ্যান্ডারসন। খ সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার হেস্টিংস এবং ম্যাকুলেট অ্যান্ডারসন। গ সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকুলেট অ্যান্ডারসন ও মিলেট। ঘ সভাপতি অ্যান্ডারসন এবং কমিশনার লর্ড ম্যাকুলে। এখানে আপনার অ্যাকুরেটলি আনসার হবে গ সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকুয়েল্ট অ্যান্ডারসন ও মিলেট। এটা মাথা রাখার জন্য আমরা একটা বুদ্ধি খাটাতে পারি। সভাপতি লর্ড ম্যাকুলে, এটা ম দিয়ে শুরু, কমিশনার ম্যাকলয়েট, দুটা ম দিয়ে শুরু। তো এই দুইটা ম আগে থাকলে এটা কারেক্ট আনসার হবে। দুইটা ম আগে থাকলে এটা কি হবে? অ্যান্সার অ্যাকুরেটলি হবে। এটা আমরা মাথায় রাখতে পারি। 3 নম্বর, খ ঘুষি মেরে ক্ষয়ের দাঁত ফেলে দেয়। ক এর কর্তৃক অপরাধ হলো ক সাধারণ জখম, খ মারাত্মক জখম, গ হত্যার চেষ্টা, ঘ অনিচ্ছাকৃত জখম। ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার খ মারাত্মক জখম। মারাত্মক জখমের বিষয়ে বলা আছে পেনাল কোড সেকশন 320-এ। ওকে ফাইন। প্রিলিমিনারি নতুন প্রশ্ন একে বলা আছে কি, কোনো জুডিশিয়াল প্রসিডিংয়ের ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তির বিধান বর্ণিত আছে পেনাল কোডের সেকশন খ 193, খ 467, গ 463, ঘ 196। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে মিথ্যা সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ক অর্থাৎ 193। 193-এ ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট সেকশন এবং মিথ্যা সাক্ষ্যের বিষয়ে এটা সুন্দর চার্ট দেওয়া আছে। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। 191 মিথ্যা সাক্ষ্য দান, গিভিং ফলস এভিডেন্স। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। 193 শাস্তি, মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার ফলে শাস্তি হবে দুভাবে। এক নম্বর হচ্ছে বিচার্য বিভাগীয় কার্যক্রমে জুডিশিয়াল প্রসিডিং, সামরিক আদালত বা সাধারণ আদালতের যে কোনো বিচার তদন্ত ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দান করলে বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 2 অন্য মামলায় বৈচারিক বা বিচার্য বিষয় কার্যক্রম বাদে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করলে বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 194-তে বলা আছে শাস্তি, মৃত্যুদণ্ডের দণ্ডিত করার উদ্দেশ্য মিথ্যা সাক্ষ্য দিলে বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলে, মিথ্যা সাক্ষ্যের ফলে নির্দোষ ব্যক্তির মৃত্যু হলে
মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর এবং অর্থদণ্ড। একটা বলা আছে কি, মিথ্যা সাক্ষ্যের ফলে নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড ছাড়া অন্য দণ্ড হলে সেক্ষেত্রে যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড উভয়। 195 বলা আছে, যাবজ্জীবন কারাদণ্ডে বা 7 বছর বা এর বেশি কারাদণ্ডের দণ্ডিত করার উদ্দেশ্য মিথ্যা সাক্ষ্য দিলে বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলে উক্ত অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তি যেরূপ শাস্তির যোগ্য হতো সেরূপ শাস্তি। প্রশ্ন 2, দ্য পেনাল কোড 1860 অনুযায়ী হত্যা শাস্তি ক মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, 2 খ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, গ যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, ঘ মৃত্যুদণ্ড। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার খ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। আপনি এই বিষয়ে সেকশন 302-এ দেখে আসতে পারেন। জানবো বিজেএস প্রিলিমিনারি 2018-এর কোয়েশ্চেন সম্পর্কে। এখানে বলা আছে 1 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়া উদ্দেশ্য ঘুষ গ্রহণ করলে তিনি দ্য পেনাল কোড 1860-এর কত ধারার শাস্তিযোগ্য অপরাধ সংগঠন করলেন? ক 161, খ 165 এ, গ 162, ঘ 163। এক্ষেত্রে অ্যাকুরেটলি আনসার হবে গ 162, ধারা 162 পেনাল কোড। এখন আমরা জানবো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে বলা আছে দ্য পেনাল কোড অনুযায়ী দণ্ড কত প্রকার? আমরা এর আগেও আলোচনা করেছি, দণ্ড 5 প্রকার। 3 নম্বর কোয়েশ্চন বলা আছে দ্য পেনাল কোড 1860-এর 300 ধারা উল্লেখিত খুনের সংজ্ঞা কয়টি ব্যতিক্রম আছে? খ 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। অ্যাকুরেটলি আনসার হচ্ছে ঘ 5টি। এখন আমরা জানব প্রশ্ন 4 সম্পর্কে। গতে বলা আছে গ রাজপথে চকে পিস্তল দেখিয়ে চয়ের নিকট অর্থ দাবি করে, চ তার নিকট থাকা অর্থ ঘয়ের নিকট সমাপন করে। এখানে ঘ কর্তৃক সংগঠিত অপরাধ ক ডাকাতি, না গ থিফট চুরি, খ ডাকাতি, গ রবেরি, ঘ এক্সটেনশন। এখানে এর অ্যাকুরেট আনসার হবে গ রবেরি। এ বিষয়ে জানতে আপনি পেনাল কোডের 309 নম্বর ধারা আপনি দেখে আসতে পারেন। এখন আমরা জানব বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা। এখন আমরা জানব বিজেএস প্রিলিমিনারি 2019-এর কোয়েশ্চেন নিয়ে। এখানে বলা আছে 1 নম্বর কোয়েশ্চেনে চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে ক চুরি, খ ডাকাতি, গ দুঃস্থতা, ঘ বলপূর্বক আঘাত। এক্ষেত্রে আপনার অ্যাকুরেটলি আনসার হবে গ দুঃস্থতা। এখন আমরা জানব 2 নম্বর কোয়েশ্চেন। এখানে বলা আছে দ্য পেনাল কোড 1860-এর 193 ধারা মতে কোনো বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি? ক 5 বছর কারাদণ্ড, খ 7 বছর কারাদণ্ড, ও
ও তদুপরি অর্থদণ্ড, গ 14 বছরের কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড, ঘ যাবজ্জীবন কারাদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 7 বছর কারাদণ্ড ও তদুপরি অর্থদণ্ড। এখন আমরা জানব প্রশ্ন 3 সম্পর্কে। 3-এ বলা আছে দ্য পেনাল কোড 1860-এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা এই কোয়েশ্চেনটা আগে পড়েছি, এটার অ্যাকুরেটলি আনসার হবে খ 415। এবং এর বিষয়ে একটা সুন্দর চার্ট দেওয়া আছে, চার্টটা নিয়ে আমরা একটু পড়ি। ধারা 415 প্রতারণার সংজ্ঞা। ধারা 417 প্রতারণার শাস্তি এবং সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড, অর্থদণ্ড এবং উভয়দণ্ড। ধারা 416তে মিথ্যা পরিচয় দিয়ে অর্থাৎ অপরের রূপ ধারণ করে প্রতারণার সংজ্ঞা। ধারা 419 মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার শাস্তি, সর্বোচ্চ 3 বছর, অর্থদণ্ড উভয়দণ্ড। ধারা 420 প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি হস্তান্তরের পরিচিত করা, অর্থদণ্ড 7 বছর কারাদণ্ড। এখন আমরা জানব প্রিলিমিনারি কোয়েশ্চেন 2021-এর প্রশ্ন নম্বর 1 সম্পর্কে। 1-এ বলা আছে ওয়াই এর কর্মচারী এক্স জনসাধারণের চলাচলের রাস্তায় একটি আংটি কুড়িয়ে পেয়ে নিয়ে যায়। এক্সের অপরাধ ক চুরি, খ অসাধুভাবে সম্পত্তি অপসারণ, গ চাকর বা কেরানি কর্তৃক চুরি, ঘ অপরাধমূলক তশরুফ। এখানে আপনার একটা আনসার হবে অপরাধমূলক তশরুফ। এক্ষেত্রে বলা আছে পেনাল কোড সেকশন 403-এ, এটা আপনি পড়ে এখান থেকে ব্যাখ্যা নিতে পারেন। এখন আমরা জানব প্রশ্ন 2 সম্পর্কে। এখানে বলা আছে দ্য পেনাল কোড 1860-এর কোন ধারায় গুড ফেইথ নাথিং ইজ said to be done or believed in good faith which is done or believed without due care and attention উল্লেখিত হয়েছে। ক 11, খ 22, গ 42, ঘ 32। It is the correct answer 52। পেনাল কোড ধারা 52-তে বলা আছে গুড ফেইথ সম্পর্কে। প্রশ্ন 3-এ বলা আছে এক্স ওয়াইয়ের চলাচল পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়। এক্সের অপরাধ খুন, খ দণ্ডনীয় নরহত্যা, গ খুনের উদ্দেশ্য, ঘ দণ্ডনীয় নরহত্যা সংগঠনের উদ্দেশ্য। অ্যাকুরেটলি আনসার খুন। ধারা 299-এ আপনি এটা পড়লেই বিশ্লেষণ করলে বুঝতে পারবেন ইট ইজ দ্য মার্ডার, অর্থাৎ খুন হয়েছে। ওকে, এখন আমরা জানবো 2022-এর প্রিলিমিনারি পরীক্ষার কোয়েশ্চেন নাম্বার 1 সম্পর্কে। নিচের কোনটি অসংহত অপরাধ? গণ উৎপাত, খ চুরি, ঘ ষড়যন্ত্র, ঘ সাধারণ জখম। ইট ইজ দ্য কারেক্ট আনসার গ ষড়যন্ত্র। এ বিষয়ে আপনি বিশ্লেষণ করতে গেলে সেকশন 121-এর এ নিয়ে করতে পারেন। এখানে বলা আছে ষড়যন্ত্রের বিষয়ে। এখন আমরা জানব প্রশ্ন 2 সম্পর্কে। 2 বলা আছে দ্য পেনাল কোড 1860 অনুসারে কোনো কাজ সদ্বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ
ক সতর্কতা ও মনোযোগ সহকারে, খ তৎপরতা ও সতর্কতা, গ সরলতা ও মনোযোগে, ঘ মনোযোগ ও সততা, খ সতর্কতা ও মনোযোগ সহকারে সম্পাদিত হয়। এটা কারেক্ট আনসার হবে ক সতর্কতা ও মনোযোগ। এ বিষয়ে আপনি পড়তে পারেন পেনাল কোড ধারা 52-তে, অর্থাৎ গুড ফেইথ সৎবিশ্বাসে। এখন আমরা জানব প্রশ্ন 3 নম্বরে। 3-এ বলা আছে ক স্বেচ্ছায় খকে বাঁশ দিয়ে গুরুতর আঘাত প্রদান করে। দ্য পেনাল কোড 160 অনুযায়ী ক এর সর্বোচ্চ শাস্তি কত বছর হতে পারে? ক 3 বছর, খ 5 বছর, গ 7 বছর, ঘ 10 বছর। ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার গ 7 বছর। এ বিষয়ে বলা আছে পেনাল কোড ধারা 325। এখানে কিছু অ্যাভেলেবেল এটা নিয়ে বিশ্লেষণ করা আছে, আমরা এটা নিয়ে সময়ের অভাবে দিকে যাচ্ছি না। দ্য পেনাল কোড 1860 কোন ধারায় অনিষ্ট এর সংজ্ঞা দেওয়া আছে? অনিষ্টের সংজ্ঞা ক 424, খ 425, গ 426, ঘ 427। ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার 425, অর্থাৎ খ। এটা নিয়ে একটা সুন্দর চার্ট দেওয়া আছে, আমরা এটা পড়ি। 425 অনিষ্টের সংজ্ঞা, 426 অনিষ্ট ক্ষতির শাস্তি 3 মাস কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। 427 50 টাকা বা তার বেশি পরিমাণ মূল্য সম্পদের ক্ষতি 2 বছর বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 431 সরকারি সড়ক, সেতু, নদী বা খালের অনিষ্ট সাধনের শাস্তি 5 বছর, অর্থদণ্ড ও উভয়দণ্ড। 440 মৃত্যু বা আঘাত ঘটানোর প্রস্তুতি গ্রহণের পর অনিষ্ট সাধনের শাস্তি, অর্থদণ্ড সহ 10 বছর। এখন আমরা জানব প্রিলিমিনারি বিজিএস 2023-এর কোয়েশ্চেন সম্পর্কে। 1 নম্বরে বলা আছে এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্য আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লাগে এবং শিশুটি মারা যায়। এক্ষেত্রে দ্য পেনাল কোড 1860-এর 300 ধারার কোন ব্যতিক্রমটি প্রযোজ্য হবে? ক ছাড়, খ 2, গ 1, ঘ 3। এখানে একটি আনসার হবে 1, কারণ এই বিষয়ে পেনাল কোড সেকশন 300-এর মধ্যে এক্সপ্লেনেশন করা আছে। 1 এখানে আমি একটু ব্যাখ্যা করছি। এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্য আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লাগে এবং শিশুটি মারা যায়। এক্ষেত্রে দ্য পেনাল কোড 1860-এর 300 ধারার 1 নম্বর ব্যতিক্রম এক্সেপশন প্রযোজ্য হবে, কারণ নবজাতক শিশুটির গায়ে আঘাত লাগা ছিল একটি দুর্ঘটনা মাত্র। নবজাতক শিশুটিকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না। তো এখানে এক্সেপশন 1-এর মধ্যে বলা আছে কি, এটা যেহেতু সরাসরি শিশুকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না, তাই ভুলক্রমে স্ত্রীকে মারতে গিয়ে শিশু গায়ে লেগে শিশুর মৃত্যু ঘটেছে। এক্ষেত্রে এটা কি হবে না, এটা খুন হবে না, এটা অপরাধজনক নরহত্যায় পড়বে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। এখন আমরা জানব প্রশ্ন 2 সম্পর্কে। কোনো ব্যক্তি পুলিশ অফিসারের গ্রেফতার কাজে সহায়তা করতে অস্বীকার করলে
তিনি দ্য পেনাল কোড 1860 কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে? ক 189, খ 188, গ 187, ঘ 186। এক্ষেত্রে অ্যাকুরেটলি আনসার হবে 187। আপনি পেনাল কোড সেকশন 187-তে গেলে আপনি এটা অ্যাকুরেটলি আনসার পেয়ে যাবেন। এখন আমরা জানব প্রশ্ন 3 সম্পর্কে। এখানে বলা আছে ক রাজপথে একটি 500 টাকার নোট দেখতে পায়। খ নোটটি মালিককে তা না খুঁজেই সেটি খরচ করে ফেলেন। এক্ষেত্রে ক কোন ধরনের অপরাধ করেছেন? ক চুরি, খ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, গ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, ঘ কোনো অপরাধই করেনি। এখানে অ্যাকুরেটলি আনসার হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। এটা সেকশন বলা আছে 403। এখানে সে তার উচিত ছিল টাকাটা পাওয়ার পরে এটি কার এটা জাস্টিফাই করা, কিন্তু সে কি করলো? ওটা নিয়ে চলে আসলো এবং এটা খরচ করে ফেললো। তো এই প্রেক্ষিতে এটা কি বলা হয়েছে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। এখন আমরা জানব প্রশ্ন 4 সম্পর্কে। প্রশ্ন 4-এর মধ্যে উল্লেখ করা আছে ক এর কাছে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও সে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে কোনো খাবার না দেওয়ায় ভিক্ষুকটি না খেতে পেয়ে মারা গেল। ক নিম্নে কোন অপরাধটি করেছে? ক আত্মহত্যা, খ অবহেলাজনিত হত্যা, গ হত্যা, ঘ কোনো অপরাধ করেনি। এক্ষেত্রে অ্যাকুরেটলি আনসার হবে ঘ কোনো অপরাধ করেনি। এক্ষেত্রে আপনি রেফারেন্স হিসেবে নিতে পারেন মেনশ্রী, যার অর্থ গিলটি মাইন্ড অর্থাৎ দুষ্ট মন, অপরাধী মন, অপরাধ সংগঠনের সময় অপরাধীর মনের অপরাধমূলক অবস্থা। মেনশ্রী এর উপাদান হচ্ছে অভিসন্ধি, মোটিভ, ইচ্ছা বা অভিপ্রায়, ইন্টেনশন। তৃতীয়ত প্রস্তুতি বা প্রিপারেশন। আজকে এই অবধি ছিল আমাদের পেনাল কোডের বিজিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন সলিউশন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।